আমি তেমন কথা বলিনি। তোমাকে বলে তুমি আসো, তোমাকে গম দেবো, মানব বসিতে বিধান কায়েম করবো। তুমি পক্ষপাতিত্ব করেছো, ভোট দিয়েছো, আর তুমি আজকে এখানে জাহান্নামে চলে যাও। ওই নেতার সাথে ওঠো। আল্লাহ সূরা বাকারা অনেক আয়াত বলছেন সে নেতার সাথে উঠবে এবং নেতাকে বলবে, কেন তুমি আমাকে এই মধ্যে ডাকছিলে? নেতা বলবে, আমি কি তোমাকে কোরআন হাদিস দিয়ে ডাকছিলাম? তুমি বলবে, হ্যাঁ তুমি তো আমার কোরআন হাদিস দিয়ে ডাকছিলে না। তখন নেতা আল্লাহকে বলবে, আল্লাহ এটাকেও ধরো, আমাকেও ধরো, ধরে দুইটাকে জাহান্নামে প্রবেশ করো। কিয়ামতের ময়দানে কোনো ব্যক্তিকে একা ছেড়ে দেওয়া হবে না, প্রত্যেকটা নেতা সরকারে উঠবে। প্রিয় হাজিরিন, পক্ষপাতিত্বমূলক কোরআনের বিরুদ্ধে যাদের অবস্থান, মানবরচিত বিধানের দল যারা করে, এই দল ত্যাগ করতে হবে, তাগুতকে বর্জন করতে হবে। এই দল করা মানে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ অবস্থান করা, শিরক করা, ঈমান থেকে সরে যাওয়া। এর ভিতরে কোনো তফাৎ নেই। কোনো মুফতি, কোনো হুজুর কোনো ফতোয়া দিলে সে ফতোয়া হবে না, আল্লাহ ফতোয়া দিয়েছেন। আল্লাহ বলেছেন, যারা আল্লাহর বিধান দ্বারা বিচার করেন তারা কাফের, যারা আল্লাহর বিধান দ্বারা বিচার করেন তারা ফাসিক, যারা আল্লাহর বিধান দ্বারা বিচার করেন তারা জালেম। আজকে সমাজে নেতারা কি আল্লাহর বিধান দ্বারা বিচার করে? যারা আল্লাহর বিধান দ্বারা বিচার কায়েম করতে চায় তাদেরকে আরো ফাঁসির মঞ্চে নিয়ে যায়, আরো জেল জুলুম দেয়। আমরা সেই নেতার পক্ষে থাকি যারা জেল জুলুম দেয়, আমরা সেই নেতার পক্ষে থাকি না যারা জেল জুলুমের মঞ্চে চলে যায়। প্রিয় হাজরিন, বিবেককে কাজে লাগান। মুনাফিকের অবস্থানে নাম লেখান না, ইমানদারের অবস্থানে নাম লেখান। আল্লাহ বলেছেন, আসমান জমিন পরিমাণ যদি গুনাহ থাকে, আসমান জমিন পরিমাণ যদি গুনাহ থাকে, কিয়ামতের ময়দানে যদি তার শিরক মুক্ত অবস্থায় ওঠে, আল্লাহ বলেছেন তার সামনে আসমান জমিন পরিমাণ ক্ষমা নিয়ে চলে আসবো। সুবহানাল্লাহ। তুমি শিরক করা যাবে না, আসমান জমিন পরিমাণ গুনাহ যদি থাকে, তার ভিতরে যদি শিরক না থাকে, কিয়ামতের ময়দানে আমি আসমান জমিন পরিমাণ ক্ষমা নিয়ে তার সামনে চলে আসবো, ক্ষমা করে দেবো। এজন্য শিরক করবো না, মুনাফিকের দলে থাকবো না। এই দল পরিত্যাগ করবো। কোরআন হাদিসের পক্ষে যারা আছে, যে নেতা নেত্রীরা আছে, তাদের পক্ষে থাকবো, তাদের পক্ষে অবস্থান নেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মুনাফিকের হালত থেকে বের হয়ে ইমানদারি হালত সঠিক পথে মতে আসার তৌফিক দান করেন। সকলে আমিন।